যার কোনো গার্লফ্রেন্ড নাই তার জন্য একলা বৈশাখ, যার গার্লফ্রেন্ড আছে তার হচ্ছে পয়লা বৈশাখ, So, আর যার প্রথমেই পয়লা বৈশাখের সময় কিছু না কিছু কিন্তু ভাইরাল হয়। এবারও এমন কিছু ভাইরাল হয়েছে যেগুলো শুনলে আপনার হাসি আসতে বাধ্য। তো এবার পয়লা বৈশাখ নিয়ে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু ঘটা করে সেলিব্রেট করেছে। এমনকি সেলিব্রিটিরা আগের রাতে আলপনা থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু তৎপর ছিলেন। এমনকি বৈশাখের দিন সিনিয়র অভিনেত্রী দিলারা জামানও কিন্তু উৎসবের আমেজে নাচতে এক প্রকার বাধ্যই হয়েছে। এছাড়াও সেলিব্রিটিদের পাশাপাশি কিছু মানুষ এমন কিছু কথা বলেছেন যেগুলো ছিল ভাইরাল হওয়ার মতোই। এখানে একজন মনে হয় তারেক রহমানের বিরাট ভক্ত। পয়লা বৈশাখ মানে তারেক রহমান অবশ্যই। I've seen this one. This is a ভালো classic. লাগছে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পয়লা দিকে এবার নর্থ সাউথের বৈশাখ সেলিব্রেশন আর ফ্ল্যাশ মবও কিন্তু খুব ভাইরাল হচ্ছে। আচ্ছা যাই হোক, এবার আসবো সাধারণ মানুষেরা পহেলা বৈশাখ নিয়ে আর কে কি বলছে। পয়লা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। যার কোনো গার্লফ্রেন্ড নাই তার জন্য একলা বৈশাখ, যার গার্লফ্রেন্ড আছে তার হচ্ছে পয়লা বৈশাখ, আর যার বউ আছে সেটা হচ্ছে কাল বৈশাখ। ভাইটা নিশ্চয়ই অনেক বছর ধরেই সিঙ্গেল। যাই হোক, আপনাদের বৈশাখ কিভাবে কাটলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না।